আসসালামু আলাইকুম। আজকের ভিডিও তাদের জন্য যাদের কামিজের সাইড ফাড়া সেলাই করতে অনেক বেশি প্রবলেম হয়। কামিজের বডি সেলাই করার পর নিচের অংশটি সেলাই করতে হবে। সেলাইয়ের জন্য যে 1 ইঞ্চি আমরা এক্সট্রা নেই সেটাকে হাফ হাফ করে বাঁশ দিয়ে সেলাইটা করতে হবে। কামিজের সাইড বাঁশ দেওয়ার পর বাজের ভিতর একটি আঙ্গুল রাখতে হবে। এই আঙ্গুল দিয়ে নিচের কাপড়টিকে হালকাভাবে টান দিয়ে রাখতে হবে, বেশি টান দিলে হবে না। একদম হালকাভাবে টান দিয়ে সেলাইটা করব। আর উপরের আঙ্গুলগুলো টান দিতে হবে না, শুধু নিচের এই আঙ্গুল দিয়েই নিচের কাপড়টিকে হালকাভাবে টান দিয়ে রাখবো। তো দেখুন আমি কিভাবে করছি, ঠিক একইভাবে আপনারাও করবেন। সাইড ফাড়ার সেলাইটা একদম সুন্দরভাবে হবে, একটুও ভাঁজ ধরবে না। একইভাবে আমি পুরোটা সেলাই করে নিব। কামিজের এই সাইডেও ঠিক একইভাবে 1/2 ইঞ্চি বাঁশ দিয়ে সেলাইটা করে নিব। এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো দেখুন একটুও ভাঁজ ধরেনি। আমি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে করলে আপনারাও সুন্দর মতো করতে পারবেন। এখন কামিজের নিচ সেলাই করার পর সাইডটা সেলাই করব। কামিজের নিচও ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখন কামিজটা সোজা সাইডে রেখে একদম সাইড দিয়ে সেলাইটা বসিয়ে দিব। এই তো আমার সেলাই করা প্রায় হয়ে গিয়েছে। দেখুন একটু ভাঁজ ধরেনি। একইভাবে আপনারাও করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।